আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন 2 এর সমাধান দেখব। নিচে চিত্র দুটি লক্ষ্য করো এবং এর প্রশ্নগুলোর উত্তর দাও। কয়ে বলা হয়েছে কোষ প্রাচীর কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি যে পুরু প্রাচীর থাকে সেটি কোষ প্রাচীর। ক্ষয়ে বলা হয়েছে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন? সজীব উদ্ভিদ কোষ প্রাচীরে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডে আকারের অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। জীবের যাবতীয় বিপাকীয় কাজ পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন তার একমাত্র উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। গয়ে বলা হয়েছে চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন? ব্যাখ্যা করো। এখানে চিত্র এন দেওয়া রয়েছে, উত্তরটি হবে উদ্দীপকে দেখানো চিত্র এন একটি গাজরের চিত্র। এটি উদ্ভিদের একটি রূপান্তরিত মূল। সাধারণ মূলের মতো এটি বর্ণহীন নয়। সাধারণ মূলে লিউকোপ্লাস্টিড নামক বর্ণহীন প্লাস্টিড থাকে, তাই মূল বর্ণহীন হয়। কিন্তু গাজরের মূলে ক্যারোটিনেট নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ব্যতীত অন্য বর্ণের হয়। এর জন্য গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময়। ঘয়ে বলা হয়েছে চিত্র এম এর টব ঢাকা উদ্ভিদটিতে 8-10 দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। চিত্রের এম উদ্ভিদটি ঢাকা অবস্থায় থাকায় উদ্ভিদটির বর্ণযুক্ত ক্লোরোপ্লাস্টিড বর্ণহীন নিউক্লিওপ্লাস্টিডে পরিবর্তন ঘটবে। উদ্ভিদে সাধারণত ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে সবুজ দেখায়। চিত্রের গ উদ্ভিদটি ঢাকা অবস্থায় আছে। আমরা জানি ঢেকে রাখলে সেখানে সূর্যালো প্রবেশ করতে পারে না, সুতরাং এম উদ্ভিদটিতে আলো পৌঁছাবে না। ফলে 8 থেকে 10 দিন ঢেকে রাখার পর উদ্ভিদটির ক্লোরোপ্লাস্টগুলো ধীরে ধীরে লিউকোপ্লাস্ট পরিণত হবে। কারণ সেখানে সূর্যালো প্রবেশ করতে না পারে, সেখানে লিউকোপ্লাস্ট অবস্থান করে। তাই উদ্ভিদটি এ পরিবর্তন পরিলক্ষিত হবে। পরে ঢাকনা সরিয়ে নিলে সূর্যের আলো উদ্ভিদটি আবার সবুজ বর্ণের হয়ে যাবে।